চলমান এই বন্যা পরিস্থিতিতে অনেককেই দেখছি বাঁধের বিপরীতে বাঁধ বানানোর পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ তো আবার এটাও বলছে ফারাক্কা বাঁধের থেকে 40 কিলোমিটার দূরে দ্বিতীয় আরো একটা ফারাক্কা বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ, এটা কি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি? তাহলে কি বলছেন বিশেষজ্ঞরা আর ইঞ্জিনিয়াররা? অনেকেই বলছে বাঁধের সামনে আরেকটা বাঁধ এটা কোনো সলিউশনই না। এতে করে বাংলাদেশের বিপদ আরো বাড়বে। বাঁধের সামনে আরেকটা বাঁধ দিলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ সমুদ্র তীরে অবস্থিত, আর এটা হলো ভাটির দেশ। বাংলাদেশ মূলত অন্যান্য অঞ্চলের তুলনায় ঢালু পথ হিসেবে ভূমিকা পালন করে। ভাটি অঞ্চল হওয়ায় ইন্ডিয়ার বাঁধ খুলে দিলে আমাদের বাঁধটা প্রতিরোধ করতে পারবে। তো সে পানি বিপরীতে তাদের অঞ্চলে পাঠানো যাবে না। আরেকটা বাঁধ নির্মাণ মানে বিস্তীর্ণ অঞ্চলকে স্রেফ ধ্বংস করা, প্রকৃতির গতিপথকে বাধাগ্রস্ত করা। ফলাফল বন্যা কিংবা প্রক্রিয়া চলমান থাকলে একটি হাওর। বাংলাদেশে কাপ্তাই বাঁধের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি হয়েছে। পানি প্রবাহ বাধা তৈরি করার কারণে তৈরি হয়েছে বিশাল এক জলাভূমি। 2014 সালে ইউক্রেন ক্রিমিয়া অঞ্চলে একটা বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে ওই বাঁধ নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হওয়ার কারণে রাশিয়া ওই বাঁধটাকে ভেঙে ফেলে। তাহলে এর সমাধান কি? সমাধান খুব সম্ভবত অনেকেরই পছন্দ হবে না, কিন্তু শেষ এবং আদি সমাধান এটাই, বাঁধ ভেঙে ফেলাই হলো অ্যাবসলিউট সমাধান। কারণ আইন অনুযায়ী ভাটির দেশে প্রবাহিত নদীকে বন্ধ করে রাখা বেআইনি। কাজে এখানে আপনাকে জবাবদিহিতার কথা চিন্তা করতে হবে না। ভারত যে নিজের ইচ্ছা মতো পানি নিয়ন্ত্রণ করছে বন্টনের নামে, এটা যে বেআইনি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে।